5 নাম্বার হচ্ছে ঘরের ভিতরে অস্থিরতা কাজ করে, দম বন্ধ হয়ে যায়, ঘরে থাকতে ভালো লাগে না। এই ধরনের কাজ যদি হয় তাহলে অবশ্যই আপনি কোরআন থেকে ফায়সালা নেবেন। ঘরের ভিতরে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন। আয়াতুল কুরসি, এরপরে 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টি সূরা এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত, এগুলো আপনি ঘরের ভিতরে পড়বেন। 5 ওয়াক্ত নামাজে ঘরের সদস্য যারা আছেন সকলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে বুকে ফু দিবে এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবে। এবং সকলকে মাস্ট বি নামাজ পড়তে হবে, নামাজের পরে আমলগুলো করতে হবে। এবং মাগরিবের নামাজের পরে বিশেষ করে সূরা বাকারার তেলাওয়াত যতটুকু পারেন করবেন। যদি পড়তে না পারেন তাহলে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আস্তে আস্তে এই জাদুটনা দূর হয়ে যাবে। এবং বিশেষ করে ঘুমানোর সময় সকলে ওযু করে ঘুমাবেন এবং এই আমল করে শরীর বন্ধ করে তারপরে ঘুমাবেন। যদি এই 5টি লক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন এবং বিশেষ করে কোরআনের তেলাওয়াত করা শুরু করবেন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি এই কুফরি কালাম থেকে আপনি বাঁচতে পারবেন, জাদুটনা থেকে বাঁচতে পারবেন। বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষগুলোই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে।